বিভিন্ন সময় এই রাসেল বাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি, পুলিশ এবং আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের ফোর্সদের উপরেও বিভিন্ন সময় তারা সশস্ত্রভাবে হামলা পরিচালনা করেছে। এবং এই বাহিনীর প্রধান যে শেখ রাসেল, তার নামে অস্ত্র, মাদক এবং অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধের মোট 15টি মামলা তার নামে রয়েছে। আমরা এই দুর্ধর্ষ ডাকাত বাহিনী শেখ রাসেল সহ তার 6 জন সহযোগীকে ইতিমধ্যে গ্রেফতার করেছি এবং আরো 3 জন সদস্য আমরা নাম জানতে পেরেছি, বাট তাদেরকে আমরা ধরতে পারিনি, কিন্তু তাদেরকে ধরার প্রক্রিয়া চলমান রয়েছে, তৎপরতা চলছে এখনো পর্যন্ত। এবং আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি যে গ্রেফতারকৃত তার অন্যান্য যে সহযোগীরা আছে তাদেরও নামে বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে। যেমন আমি কিছু তথ্য দিচ্ছি। গ্রেফতারকৃত মোহাম্মদ সলিমের বিরুদ্ধে 3টি, নুরুল আমিনের বিরুদ্ধে 5টি, সাদেক হোসেনের বিরুদ্ধে 6টি, শাহাবুদ্দিনের বিরুদ্ধে 3টি এবং নুরুল হাকিমের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। অন্যান্য যে সহযোগী আছে তাদেরকে ধরা তৎপরতা চলমান রয়েছে এবং আমরা এই শেখ রাসেল এবং তার যে 6 জন সহযোগী তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের যে কার্যক্রম এটা প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ অন্যান্য যেসব সহযোগীদের তথ্য আমাদের কাছে আছে আমরা খুব শীঘ্রই তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা যেহেতু জানেন যে আমাদের টেকনাফ থেকে কক্সবাজার এর মধ্যে বেশ কিছু সংখ্যক ডাকাত দল সক্রিয় আছে যারা প্রতিনিয়ত ডাকাতি এবং অপহরণের সাথে জড়িত আছে। তো এর সাথে সংশ্লিষ্ট যাদের তথ্য আমাদের কাছে এসেছে বিভিন্ন সময়, আমরা তদন্ত সাপেক্ষে তাদের অপরাধ যদি প্রমাণিত হয় তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।